মূলোর কচুরি। কদ মাখা, বিলেতি আমড়া মাখা, সঙ্গে রয়েছে পেয়ারা মাখা, আবার কামরাঙাও রয়েছে। সময় হচ্ছে দুপুর 1টার। এই টাইমে সবাই ভাত খেয়ে ঘুমাতে যাবে, আর এখন আমরা এইসবগুলো খেতে বসছি। আর আমরা ভাত খেয়েছি আজকে বৈকাল 5টায়। আর এখন এসছে বৌদি আমাদের বাড়িতেই আমার বিয়ের অ্যালবাম দেখতে। তো বৌদি বলছে চলো, তোমার বিয়েতে তো আমায় নিমন্ত্রণ করোনি, তো এবার আমি বিয়ের অ্যালবামটাই গিয়ে। আর এই অ্যালবাম দেখতে গিয়ে ডোনা কি কাণ্ডটাই না করে। আবার বিয়ে করবে। বুঝুন জ্বালা, মেয়ে আবার বলছে তুমি আবার বিয়ে করবে। কারণ হচ্ছে তোমরা ফটো তুলেছো তোমাদের বিয়েতে, আমাকে কেন নিয়ে যাওনি? মানে আমি তাহলে কোথায় ছিলাম তোমরা যখন ফটো তুলছিলে? আমায় যখন ফটো তুলনি, তাহলে তোমরা আবার বিয়ে করবে। তো এটা নিয়ে তো প্রথম দিকে বেশ হাসি মজা করে চলছিল, কিন্তু লাস্টে এই ব্যাপারটা না ভীষণ সিরিয়াসলি নিয়ে নেয়। আর ব্যাস, তারপরে যা হয় কান্না শুরু। সেই ওর একই কথা, কেন আমাকে নিয়ে আসোনি, আমি কোথায় ছিলাম, আমাকে তোমরা রেখে দিয়ে চলে এসেছিলে, 1000টা প্রশ্ন। তারপরে পাপাকে ফোন করলো, পাপাকে ভিডিও কল করলো, দেখালো যে দেখো পাপা, আমাকে নিয়ে যাওনি, তোমরা ফটো তুলেছো, তোমরা কোথায় কোথায় বেড়াতে গেছিলে, এই ওই 1000 রকমের পাপাকে প্রশ্ন। ওর পাপা একটু বোঝালো, কিন্তু তাতেও হয় না। দেখুন ও লাস্টে কি বলছে। দেখো দেখো দেখো, এই দেখো, এটা তুমিই তো, দেখো তুমি, এই দেখো, এই দেখো, সব অন্য। আমি তুমি দেখো নি তখন? হ্যাঁ, তো বাবাকে বললো আমার বিয়ে করে দিতে। মায়ের পাপার সঙ্গে ওর কেন ফটো নেই? এইটা তুমিই ছিল তখন। হ্যাঁ, দেখো তোমার মধ্যে দেখতে লাগছে। মুখটা অন্যরকম হয়ে গেছিল, তার জন্য ছবিটা দেখো মাকে কেমন সাদা করে দিয়েছি, কেমন কেমন করে দিয়েছে, ভালো লাগছে না। তুমি ছিলে, আমি ছিলাম, এটা তুমি ছিলে। মামা বলো এটা 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 ডোনা না, মামা বলো, মামাকে দাও, মামা বলবে সুমন, মামা বলবে সুমন, ও সুমন মামা বলো, দেখাবো। এই দাঁড়া, আরো ফটো আছে, দেখেন আমি আছি। এটা এই ডোনা না, গো দেখো দেখো, ডোনা না, এই দেখো ডোনা, এটা ডোনা। হ্যাঁ নয়, এই যা আমি খুঁজে দিচ্ছি। আরে দেখো সেটা মুখটা দেখো তুমি একবার। মামা হয়ে কি বলছো তুমি? ওটা ডোনা তো ছোটবেলা দেখছি। তোর ঠাম্মি এখানে আছে কোথাও? হ্যাঁ, দেখো ঠাম্মি নেই। বলেছিল হ্যাঁ, তুমি ঠাম্মির সঙ্গে বাড়িতে ছিলা। পিসিমণি নেই এখানে, দেখেছো পিসিমণি আছে? আছে তুমি পিসি নাই কম না। শেষে যখন বৌদি বললো দেখো আমিও তো নেই বিয়েতে, ওই কথাটা শুনে ডোনার মুখে একটু হাসি ফুটলো। মা আমার এই কথাটাতে ভীষণ কষ্ট পেয়েছে যে কেন আমাদের বিয়েতে আর কি ওকে নিয়ে আসেনি। তো কিছু করার নেই মা, ওকে যে আমি কীভাবে বোঝাই, এমন কান্না করলো প্রায় আধ ঘন্টার বেশি। এরপরে চলে আসে একদম পরের দিন সকালে। তো এমন লাফিয়ে লাফিয়ে ভিডিওগুলো বানিয়েছি আমি যে এডিট করতে বসে নিজেরও হাসি পাচ্ছে। ওই যে বলে না, নাই মামার থেকে কানা মামা ভালো। তো আমার ভিডিও আর এই ইলিশ মাছ দুটোরই অবস্থাই একই, কারণ আমার ভিডিওগুলো একদম না বানানোর থেকে যাই হোক বানিয়েছি, তাই আমি দিতে পারছি। আর ইলিশ মাছটাও আমাদের এদিকে তো আর গঙ্গা টঙ্গা নেই, আর থাকলেও সেগুলো অনেকটা দূরে, গিয়ে ওখান থেকে টাটকা ইলিশ মাছ আনা একটু মুশকিল। তো এই জন্য গ্রামে আসি যখন এরকম, তো তখনই আমাদের বাড়িতে নাই। আর এখানে ডোনা বলছিল গাছ থেকে হাতে করে ট্রেনে পেয়ারা পারবে, ওটা তো অত উপরে পারা যাবে না। তো মাকে করে ডাল শুদ্ধ পেয়ারাটা পেরে দিল। তারপরে ডোনা আমার হাত থেকে পেয়ারাটা পেরে নিল, মানে ডোনা নিজের হাতেই পেয়ারা পারা হয়ে গেল। আর জানেন তো, ডোনা আবার এত কাঁচা ঘি খেতে ভালোবাসে। মা নিয়ে এসে এক চামচ, ও দেখেছেন কীরকম হাঁ করছে খাবে বলে, তো একটুখানি দিলাম কাঁচা ঘি। যদি মানে এই যে এখন খেয়ে নিচ্ছে, পরে কী হবে, এই কাঁচা ঘি খেতে খেতে না ওর একটা অঘেন্না মতো হয়ে যেতে পারে, সেটার জন্যই ভয় লাগে। আর আমি এখানে একটু মাকে মূলো ছিলে দিচ্ছিলাম, আর তারপরে আর কি কুড়ুনিতে করে যেটা হয় ওটা একটু করে দিচ্ছিলাম। রাত্রেবেলায় মা আজকে মূলোর কচুরি বানাবে। তো এখন যাচ্ছি দাদাদের বাড়িতে। আজকে তো বৌদি চলে যাবে জোট ছাড়া করতে। সত্যি তোমাকে কি বললাম, আমার রাতে বেলা ভয়, আমার ঘুম আসেনি। কালকে যে গল্প করেছি, কালকে ভূতের গল্প করেছি, বলছে আর একটু বলো, আর বলো বলো, আর কোথায় গিয়েছো বলো বলো। ওই যে কালকে দুপুরবেলায় যখন আমরা কামরাঙা এগুলো মাখিয়েছিলাম, আর খেতে খেতে আমরা এত ফালতু গল্প করেছি, তো সেটার পরে রাত্রিবেলায় তো আমার ঘুম আসেনি ভয়। আর বৌদির তো আরও ভয়, ও বেচারি। এমনিতেই দাদা নেই, দাদা কালকে চলে গেছে বিয়ের জন্য, যে ছুটিটা কেটেছিল ছুটি শেষ, তো দাদা চলে গেছে ডিউটিতে জয়েন করে নিয়েছে। আর ভয়ে কালকে জেঠুমায়ের কাছে ঘুমিয়েছে, জেঠুমাইকে ভয়ে টিপে জড়িয়ে ধরে রেখে দিয়েছিল, বলছে আমায় তুমি ছেড়ো না, আমার এই হয়ে যাবে ওই হয়ে যাবে। তো মানে ওইসব ভূতের গল্প আমারই নিজেরই ভয় লেগেছে রাত্রিবেলায়। কালকে আমি ভয়ে এডিট করিনি, ঘুমিয়ে পড়েছি।
যা কোনো কথা বলতে চাইছি না, দুজন মিলে খুঁজতে বলো না মজা লাগছে। ওকে দেখো না, সত্যি যদি কোনদিন রাতে হলে নিজেও দুজন মিলে ট্যাগ মান ছেড়ে বাঁশ ছেড়ে রেখে বেঁধে দিতে পারে। বাবা যে পরিমাণে দিয়েছে সব, তুমি করো, তুমি তাতে খেয়ে না। কখন ডোনার লাস্ট হয়ে গেছে, দাদা এটা খেয়ে উঠে পড়েছে কিন্তু তোমার হয়নি। তা আমাদের এখানে নিয়ম রয়েছে, বিয়ের প্রথমবার অষ্টমঙ্গলায় যাবে দুজনে, আর দ্বিতীয়বার যখন যাবে তখন বৌদিকে নিতে আসবে তার বাবার বাড়ি থেকে। তো বাবার বাড়ির লোকজন আসবে, ওদের সঙ্গেই যাবে বৌদি, আর দাদা যাবে গিয়ে নিয়ে আসবে। দাদা একসঙ্গে যেতে পারবে না, এটাই বলে জোট ছাড়া। তো এরপর থেকে দাদা কোনো এক জায়গায় যেতে পারবে, বৌদি অন্য জায়গায় যেতে পারবে। এটা আর কি, তারপর থেকে যাওয়া আসা আলাদা আলাদা করতে পারবে। আর না হলে এতদিন অবধি দুজনে মানে বৌদি দাদার সঙ্গে ছাড়া কোথাও যেতে পারবে না, এটাই আর কি নিয়ম ছিল। তো আজকে যাচ্ছে জোট ছাড়া করতে, তারপরে দাদা ওখান থেকে ডিউটি করে ওদিক দিয়ে চলে যাবে শ্বশুরবাড়িতে, তারপর ওখান থেকে বৌদিকে নিয়ে আবার পরে আসবে। বাবার বাড়ি যাওয়ার আনন্দে বৌদি দেখছো তাড়াতাড়ি করে বাইকটা মুছে দিচ্ছে, দেখ কখন কাকা আসবে আর বাইকটা চালাবে আর যাবে বাবার বাড়ি। তো এটাই হয়, মেয়েদের বাবার বাড়ি যাওয়ার আনন্দ একটা আলাদা। তারপরে যদি এখন নতুন নতুন তো আরও বেশি। তো বৌদির কাকা এসেছিল নিতে, তো এসছে ওই দুপুর 11টা 12টা ওরকম টাইমটা করে হবে। আমি যখন এলাম তখন চলে এসেছিলো এই বাড়িতে। আর বৌদি যাচ্ছে, সত্যি একটু মনটা খারাপ লাগছে। কেন বলুন তো, আমার না এই পাড়াতে মানে আমার বিয়ের আগেও ছিল, এখনও তাই, কোনো বান্ধবী বা সেরকম কেউ আশপাশে নেই। কাকিমা বৌদি একটু আছে, কিন্তু বৌদির সঙ্গে না একটু আলাদাই মিল হয়ে গেছিলো। তো এই কয়েকদিন বৌদির সঙ্গে বেশ ভালো একটা গল্প করার মানুষ হয়ে গেছিলো। তো এখানে থাকলে না আমার বেশ একটু বোর লাগতো, একা একা আমাকে এই পাড়াতে থাকতো। তার নাহলে বান্ধবীদের বাড়িগুলো অন্য পাড়াতে, আর ওদেরও সব বিয়ে হয়ে গেছে আজকাল। হ্যাঁ দাঁড়িয়ে ঠিক আছে, সাবধানে যাও। এই টাটা করতে তুমি ধরো, যাও ডোনা। মামি কয় বিবি চলো এবার ঠান্ডা করতে, চলো বাড়ি চলো, সোয়েটার বানাও। কি হয়েছে মামি? ভালো লাগছে না। চলো কথা, তোমার মনটা ভালো লাগছে না? তোমার সঙ্গে চলে গেলো না তুমি? টয়লেট পেতাম না, একটা হিসেবে যেতে টয়লেট করতে দিতা দিয়ে বিছানাতে। গুড়গুড়ি তুই গুড়গুড়ি গো, সবাই সব পুর ভরে দিল, আমাকে দেখালো না গো। তুমি আসো না, কখন থেকে বলছি। তুমি সিরিয়াল দেখছিল, পুর ভরছিল আর পড়া করতে গিয়ে ঢুলছিল। হ্যাঁ আর পড়া হচ্ছিল। তেল ওই করে পুরটা ভরে নিয়েছি, এবার শুধু তেলে দিয়ে আর অপেক্ষায়। চলো রেডি, ঘুগনি মিষ্টি আর কি মূলোর কচুরি। কেমন লাগছে খেতে? টেস্টি। ওরে বাবা, হাতটা দেখি তো, ওরে বাবা। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মূলো খায় না, খেতে পছন্দই করে না, তার প্লেটে যদি এই মূলোর কচুরি নামিয়ে দেওয়া হয় না, সে একবারে চেটে পুটে খেয়ে নেবে। কারণ এতে কোনো গ্যাসও আসে না, কোনো কিছু বোঝাও যায় না। আমার বাবা আর ভাই মূলো খায় না, মূলোর কোনো সবজি খায় না, অথচ যদি এই কচুরি পায় তাহলে কিন্তু ছেড়ে যায় না। মা তো রেসিপিটা বলেই দিল, তো চুপি বাড়িতে বানিয়ে যারা মূলো খায় না তাদের একবার খাইয়ে দেখতে পারে। এই যে চাচি নিয়ে এসছে, কালকে পাটিসাপটা বানানো হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।